রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় নৃশংসভাবে খুন হওয়া নারী চিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় এসেছে নতুন মোড়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বামী মোহাম্মদ সোহেল রানাকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার তদন্তে পারিবারিক বিরোধ সহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তারা। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদনও করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাস্থলের আলামত, প্রযুক্তিগত তথ্য এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ৩১ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় নৃশংসভাবে খুন হন দন্ত চিকিৎসক সারাহ রোকসানা পিনু। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রশ্নের ঝড়। শুরুতে রহস্যজনক মৃত্যু হিসেবে আলোচনায় থাকলেও তদন্তে নিহতের স্বামী গ্রেফতার হওয়ার পর মামলাটি নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় নানা প্রশ্ন, প্রতিক্রিয়া ও বিশ্লেষণে সরব নেটিজেনরা। প্রাথমিকভাবে স্বামীর পক্ষ থেকে ঘটনাটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়। অনেকেই জানতে চান, একজন চিকিৎসকের এমন মর্মান্তিক পরিণতির পেছনে কি ছিল প্রকৃত কারণ। অনেকে মনে করছেন, তবে কি পিনুর স্বামী সোহেল রানাই পিনুকে হত্যা করে মিথ্যা চুরির নাটক সাজিয়েছে? এরপরেই একের পর এক নতুন তথ্য সামনে আসে। পিনুর বড় বোন জানান, পিনুর স্বামী সোহেল রানা উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে একটি ডেভেলপার কোম্পানিতে সহকারী ম্যানেজার হিসেবে চাকরি করেন। সোহেল বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করতেন, এমনকি পিনুর মেয়ের বান্ধবীর মাকেও তিনি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ২ সন্তানের মুখের দিকে তাকিয়ে পিনু সংসারে টিকেছিলেন। ৪ বোন ও ১ ভাইয়ের মধ্যে পিনু ছিলেন সবার ছোট। পিনুর ১৬ বছরের ছেলে সালেহিন ওহি মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ে। ১০ বছরের মেয়ে হাসিন ওয়ামি ৩য় শ্রেণীতে পড়ে। মায়ের মাথার উপর বালিশ চাপা দেওয়া আছে, তো বালিশটা সরাই, পরে আমার মায়ের নিঃশ্বাস চেক করে তার হাত আর তার পা একেবারে ঠান্ডা ছিল। তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বলছেন যে জানালাটি কাটা হয়েছে, তার ভেতরের অংশের বারান্দায় একটি জুতার ছাপ পাওয়া যায় এবং নিহত পিনুর বাসায় পাওয়া একজোড়া জুতার ছাপের সঙ্গে সেটির মিল খুঁজে পান সিআইডির সদস্যরা। পরে ওই জুতা নিজের বলে স্বীকার করে পিনুর স্বামী সোহেল রানা। নিহতের মেয়ে হাসিন ওয়ামি পুলিশকে জানিয়েছে, তার মা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় বিছানা থেকে উঠে তার ইউনিফর্মের দিকে তাকাতেন এবং তারপর ভেতর থেকে দরজা লাগিয়ে আবার বিছানায় ঘুমাতে যেতেন। কিন্তু ঘটনার দিন তার মা বিছানা থেকে ওঠেননি। তার বাবা তাকে বলেছিলেন তার মা পরে উঠে দরজা লাগিয়ে দেবেন। সেদিন স্কুলে যাওয়ার আগে ওয়ামি তার মায়ের কোনো নাড়াচাড়া বা কথা বলতে শোনেনি বা দেখতেও পায়নি। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।